যাওয়ার পথে একটি কলা গাছের সাথে দেখা, আল্লাহ তাআলার কত একটা মেহেরবানি, কত ছোট একটা কলা গাছ, আসসালামু আলাইকুম সেখানে আল্লাহ তাআলার রহমতুল্লাহ। কেমন মেহেরবানিতে আছেন সবাই? সুন্দর সুন্দর আশা কলা করি হয়েছে, মানে সকলেই এটা ভালো দেখার আছেন। মতো। দোয়া ভাই ও আমি অনেক ভালো আছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। আজকে আমরা ফজরের নামাজের পরপরই বের হইলাম ঘোরার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেছেন তার জমিনে ঘোরার জন্য, সেই ঘোরার উদ্দেশ্যেই আমরা বের হইলাম কয়েক বন্ধু। তো আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো ডিসি পার্ক, যেখানে দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। পটুয়াখালীর অন্যতম একটি পার্ক। তো সেখানেই আজকে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। তো ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য ভিডিওটি একটি ফাস্ট করে দেওয়া হয়েছে, আপনারা আমাদের সাথেই থাকুন। আশা করি আমরা আপনাদেরকে পটুয়াখালী ডিসি পার্কের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে সেখানে কীরকম কি। আপনারা আমার সাথেই থাকুন। আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় হাসান ভাই। তো চলুন আমরা দুজনেই যাব ইনশাল্লাহ। কিন্তু ভাই হঠাৎ পিছনেই তাকাই, দেখি পিছনে আমাদের সাথে কুকুর আসতেছে। তো জানি না কুকুরটি কেন আমাদের সাথে আসতেছে, হয়তো তো আরও ঘোরার ওর ইচ্ছা জাগে। তো চলুন আমরা যাই ডিসি পার্কে, সেখানে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ডিসি পার্ক পটুয়াখালী, সেখানেই ঢুকবো ইনশাআল্লাহ। তো ঢোকার শুরুতেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। অনেক বড় একটা পার্ক, বাঁদিকে দেখা যায় অনেক বড় রাস্তা রয়েছে। হ্যাঁ, সেখানেও ছোট ছোট ঘর বানানো আছে। আবার ডান দিকেও দেখা যায় অনেক বড় পার্ক রয়েছে, অনেক বড় ঘোরার জায়গা আছে, সেখানেও ছোট ছোট ঘর বসার জন্য। তো দুই দিকেই অনেক সুন্দর দৃশ্য, মাঝখানে আবার কত সুন্দর রাস্তা। তো এরকম একটা পরিবেশ খুবই দেখার মতো। যদি আপনারা আসেন, যে যে আসছেন এই পার্কে কমেন্টে বলবেন, আর যারা আসেন নাই তারাও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো এই যে একটা দৃশ্য কত সুন্দর, এটা আসলে দেখার একটা মতো। মানুষ সুন্দর বসে বসে গল্প করে, বন্ধুরা আড্ডা দেয়। আর যে রাস্তা দিয়ে সুন্দর একটা দৃশ্য, দুই সাইডে গাছপালা, খেজুর গাছ, অন্যান্য গাছ, যেটা মানে প্রকৃতির যে একটা সুন্দর দৃশ্য, সেটাই পার্কে গেলে হয়তো বোঝা যায়। অন্য অন্য পার্কে দেখা যায় এই মানে এরকম একটা দৃশ্য থাকে না, গাছপালার দেখা যায় দোকানপাট বিভিন্ন কিছু থাকে, কিন্তু গাছপালার যে একটা দৃশ্য, সেটা আমি এই যে পটুয়াখালী ডিসি পার্কে এসেই দেখলাম। তাহলে চলুন আমরা একটু পার্কটা ঘুরে দেখি কোথায় কি আছে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তো তাদের সাথে এখন একটু আড্ডা দিব, গল্প করব। তো আমাদের সাথে
বসে বসে আমার বন্ধুদের সাথে একটু গল্প করলাম, আড্ডা দিলাম, বিভিন্ন বিষয়ে কথা বললাম। হ্যাঁ, কিভাবে কি করা যায়, আমরা ঘুরতে আসলাম, কার কতটুকু ভালো লাগলো এ বিষয়ে নিয়ে একটু কথা বললাম। তো তারা বললো সবারই নাকি অনেক ভালো লাগছে। যাওয়ার পথে একটি কলা গাছের সাথে দেখা, আল্লাহ তালার কত একটা মেহেরবানি। কত ছোট একটা কলা গাছ, সেখানে আল্লাহ তালার মেহেরবানিতে সুন্দর সুন্দর কলা হয়েছে, মানে এটা দেখার মতো। ভাই, আল্লাহ তালার কুদরত। তো আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাব, আমরা বের হয়ে ইটের ফিল্ডে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন, ইটের ফিল্ডে কি হয় ইনশাআল্লাহ। তো আমরা চলে আসলাম ইটের ফিল্ডে বা ইটের ভাটায়। যে যেটা বোঝেন, ভাইয়েরা অনেক দক্ষতার সাথে খুব সুন্দর করে ইটগুলো বানাইতেছে। এই বিষয়টা দেখে আমার মাথায় হঠাৎ একটা কথা আসলো যে অনেক বড় লোক আছে, গরিবদের একদম দেখতে পারে না। আসলে একটা জিনিস চিন্তা করা দরকার, যে এই যে গরিব মানুষ, এই যে ভাইয়েরা যদি ইট না বানাইতো, তাহলে আমরা কিভাবে বিল্ডিং এর ভিতরে ঘুমাইতাম? তাহলে আমরা কিভাবে শান্তিতে ঘুমাইতাম, শান্তির বড় বড় বিল্ডিং গাড়তাম? তো এই সমস্ত বিষয় লক্ষ্য করতে করতে দেখলাম এই যে অন্য ভাই ইটগুলো নিয়ে যাইতেছে ভ্যানে করে। অন্যদিকে দেখতে দেখতে দেখলাম ইট খোলায় বা ইট যে জায়গায় পুরায়, সেখানে আমরা যাব। সেখানে যেয়ে দেখব কিভাবে ইটগুলো পুরায়। তো আমরা চলে আসলাম, উপরে উঠলাম। উপরে উঠে সুন্দর করে দেখব। উপরে উঠেই দেখতে পেলাম ছোট ছোট, হয়তো এখান দিয়ে ভিতরে আগুন দেওয়া হয় আমার জানা মতে। তাহলে চলুন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখি। আরেকটা জিনিস চোখে পড়লো, এখানে দুইটা ধইনা পাতা। আসলে ভাইরা অনেক কষ্ট করে, তা বলার বাহিরে। ভাইরা আসলে অনেক কষ্ট করে, মানতে হবে। তাদের কষ্ট থেকে সত্যি একটু মনের ভিতরে কেমন যেন লাগছে। তো আমরা এখন চলে যাবো থেকে। যাওয়ার আগে যদি আমরা পারি, এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, আমাদের সাথে থাকবো। আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, সেটা হলো বলেছিলাম যে এক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো, সেটা আর পারলাম না। তো আজকের মতো আমাদের এখানেই ভিডিও শেষ। আশা করি ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ ভিডিও, নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দয়াও আমি অনেক ভালো আছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। আজকে আমরা ফজরের নামাজের পরপরই বের হইলাম ঘোরার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেছেন তার জমিনে ঘোরার জন্য, সেই ঘোরার উদ্দেশ্যে আমরা বের হইলাম কয়েক বন্ধু। তো আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো ডিসি পার্ক, যেখানে দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। পটুয়াখালীর অন্যতম একটি পার্ক। তো সেখানেই আজকে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন।
তো ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য ভিডিওটি ফাস্ট করে দেওয়া হয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন। আশা করি আমরা আপনাদেরকে পটুয়াখালী ডিসি পার্কের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেখানে কীরকম কি। আপনাদের সাথেই থাকুন। আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় হাসান ভাই। তো চলুন আমরা দুজনেই যাব ইনশাআল্লাহ। কিন্তু ভাই হঠাৎ পিছনেই তাকাই দেখি পিছনে আমাদের সাথে কুকুর আসতেছে। তো জানি না কুকুরটি কেন আমাদের সাথে আসতেছে, হয়তো তো আরও ঘোরার ইচ্ছা জাগে। তো চলুন আমরা যাই ডিসি পার্কে, সেখানে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ডিসি পার্ক পটুয়াখালী, সেখানেই ঢুকবো ইনশাআল্লাহ। তো ঢোকার শুরুতেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। অনেক বড় একটা পার্ক, বাঁদিকে দেখা যায় অনেক বড় রাস্তা রয়েছে। হ্যাঁ, সেখানেও ছোট ছোট ঘর বানানো আছে। আবার ডান দিকেও দেখা যায় অনেক বড় পার্ক রয়েছে, অনেক বড় ঘোরার জায়গা আছে, সেখানেও ছোট ছোট ঘর বসার জন্য। তো দুই দিকেই অনেক সুন্দর দৃশ্য, মাঝখানে আবার কত সুন্দর রাস্তা। তো এরকম একটা পরিবেশ খুবই দেখার মতো। যদি আপনারা আসেন, যে আসছেন এই পার্কে কমেন্টে বলবেন, আর যারা আসেন নাই তারাও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো এই যে একটা দৃশ্য কত সুন্দর, এটা আসলে দেখার একটা মতো। মানুষ সুন্দর বসে বসে গল্প করে, বন্ধুরা আড্ডা দেয়। আর যে রাস্তা দিয়ে সুন্দর একটা দৃশ্য, দুই সাইডে গাছপালা, খেজুর গাছ, অন্যান্য গাছ, যেটা মানে প্রকৃতির যে একটা সুন্দর দৃশ্য, সেটাই পার্কে গেলে হয়তো বোঝা যায়। অন্য পার্কে দেখা যায় এই এরকম একটা দৃশ্য থাকে না, গাছপালার দেখা যায় দোকানপাট বিভিন্ন কিছু থাকে, কিন্তু গাছপালার যে একটা দৃশ্য, সেটা আমি এই যে পটুয়াখালী ডিসি পার্কে এসেই দেখলাম। তাহলে চলুন আমরা একটু পার্কটা ঘুরে দেখি কোথায় কি আছে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তো তাদের সাথে এখন একটু আড্ডা দিব, গল্প করব। তো আমাদের সাথেই থাকুন। বসে বসে আমার বন্ধুদের সাথে একটু গল্প করলাম, আড্ডা দিলাম, বিভিন্ন বিষয়ে কথা বললাম। হ্যাঁ, কিভাবে কি করা যায়, আমরা ঘুরতে আসলাম, কার কতটুকু ভালো লাগলো, এ বিষয়ে নিয়ে একটু কথা বললাম। তো তারা বললো সবারই নাকি অনেক ভালো লাগছে। যাওয়ার পথে একটি কলা গাছের সাথে দেখা। আল্লাহ তাআলার কত একটা মেহেরবানি, কত ছোট একটা কলা গাছ, সেখানে আল্লাহ তাআলার মেহেরবানিতে সুন্দর সুন্দর কলা হয়েছে। এটা দেখার মতো ভাই, আল্লাহ তাআলার কুদরত। তো
তো আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাব, আমরা বের হয়ে ইটের ফিল্ডে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন, ইটের ফিল্ডে কি হয় ইনশাআল্লাহ। তো আমরা চলে আসলাম ইটের ফিল্ডে বা ইটের ভাটায়। যে যেটা বোঝেন, ভাইয়েরা অনেক দক্ষতার সাথে খুব সুন্দর করে ইটগুলো বানাইতেছে। এই বিষয়টা দেখে আমার মাথায় হঠাৎ একটা কথা আসলো যে অনেক বড় লোক আছে, গরিবদের একদম দেখতে পারে না। আসলে একটা জিনিস চিন্তা করা দরকার যে এই যে গরিব মানুষ, এই যে ভাইয়েরা যদি ইট না বানাইতো, তাহলে আমরা কিভাবে বিল্ডিং এর ভিতরে ঘুমাইতাম? তাহলে আমরা কিভাবে শান্তিতে ঘুমাইতাম, শান্তির বড় বড় বিল্ডিং গাড়তাম? তো এই সমস্ত বিষয় লক্ষ্য করতে করতে দেখলাম এই যে অন্য ভাই ইটগুলা নিয়ে যাইতেছে ভ্যানে করে। অন্যদিকে দেখতে দেখতে দেখলাম ইট খলায় বা ইট যে জায়গায় পুরায় সেখানে আমরা যাব। সেখানে যেয়ে দেখব কিভাবে ইটগুলো পুরায়। তো আমরা চলে আসলাম, উপরে উঠলাম। উপরে উঠে সুন্দর করে দেখব। উপরে উঠেই দেখতে পেলাম ছোট ছোট, হয়তো এখান দিয়ে ভিতরে আগুন দেওয়া হয় আমার জানা মতে। তাহলে চলুন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখি। আরেকটা জিনিস চোখে পড়লো, এখানে দুইটা ধইনা পাতার গাছ হয়েছে। তো বাইরে কি করলো, গাছটা ইট দিয়া বেড়া দিয়ে রেখে দিল যাতে অন্য কিছুতে নষ্ট না করতে পারে গাছটা। সুন্দর একটা জিনিস, দুইটা গাছ, মাত্র দুইটা গাছ আটকে রাখছে। গাছের প্রতি তাদের কত মায়া, দেখছেন নি? আসলে ভাইরা অনেক কষ্ট করে, তা বলার বাহিরে। ভাইরা আসলে অনেক কষ্ট করে, মানতে হবে। তাদের কষ্ট থেকে সত্যি একটু মনের ভিতরে কেমন যেন। তো আমরা এখন চলে যাবো থেকে। যাওয়ার আগে যদি আমরা পারি এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, আমাদের সাথে থাকবো। আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, সেটা হলো বলেছিলাম যে আমার ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো, সেটা আর পারলাম না। তো আজকের মতো আমাদের এখানেই ভিডিও শেষ। আশা করি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ ভিডিও, নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দয়াও আমি অনেক ভালো আছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। আজকে আমরা ফজরের নামাজের পরপরই বের হইলাম ঘোরার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেছেন তার জমিনে ঘোরার জন্য, সেই ঘোরার উদ্দেশ্যে আমরা বের হইলাম কয়েক বন্ধু। তো আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো ডিসি পার্ক, যেখানে দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। পটুয়াখালীর অন্যতম একটি পার্ক। তো সেখানেই আজকে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। তো ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য ভিডিওটি ফাস্ট করে দেওয়া হয়েছে, আপনারা আমাদের সাথেই থাকুন। আশা করি আমরা আপনাদেরকে পটুয়াখালী ডিসি পার্কের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেখানে কীরকম কি। আপনাদের সাথেই থাকুন। আমার সাথে আছে আমার প্রাণ প্রিয় হাসান ভাই। তো চলুন আমরা দুজনেই যাব ইনশাআল্লাহ। কিন্তু ভাই হঠাৎ পিছনেই তাকাই, দেখি পিছনে আমাদের সাথে কুকুর আসতেছে। তো জানি না কুকুরটি কেন আমাদের সাথে আসতেছে,
হয়তো তো আরও ঘোরার ইচ্ছা জাগে। তো চলুন আমরা যাই ডিসি পার্কে, সেখানে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ডিসি পার্ক পটুয়াখালী, সেখানেই ঢুকবো ইনশাআল্লাহ। তো ঢোকার শুরুতেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। অনেক বড় একটা পার্ক, বাঁদিকে দেখা যায় অনেক বড় রাস্তা রয়েছে, হ্যাঁ সেখানেও ছোট ছোট ঘর বানানো আছে। আবার ডান দিকেও দেখা যায় অনেক বড় পার্ক রয়েছে, অনেক বড় ঘোরার জায়গা আছে, সেখানেও ছোট ছোট ঘর বসার জন্য। তো দুই দিকেই অনেক সুন্দর দৃশ্য, মাঝখানে আবার কত সুন্দর রাস্তা। তো এরকম একটা পরিবেশ খুবই দেখার মতো। যদি আপনারা আসেন, যে আসছেন এই পার্কে কমেন্টে বলবেন, আর যারা আসেন নাই তারাও কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো এই যে একটা দৃশ্য কত সুন্দর, এটা আসলে দেখার একটা মতো। মানুষ সুন্দর বসে বসে গল্প করে, বন্ধুরা আড্ডা দেয়, আর যে রাস্তা দিয়ে সুন্দর একটা দৃশ্য, দুই সাইডে গাছপালা, খেজুর গাছ, অন্যান্য গাছ, যেটা মানে প্রকৃতির যে একটা সুন্দর দৃশ্য, সেটাই পার্কে গেলে হয়তো বোঝা যায়। অন্য অন্য পার্কে দেখা যায় এই এরকম একটা দৃশ্য থাকে না, গাছপালার দেখা যায় দোকানপাট বিভিন্ন কিছু থাকে, কিন্তু গাছপালার যে একটা দৃশ্য, সেটা আমি এই যে পটুয়াখালী ডিসি পার্কে এসে দেখলাম। তাহলে চলুন আমরা একটু পার্কটা ঘুরে দেখি কোথায় কি আছে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তো তাদের সাথে এখন একটু আড্ডা দিব, গল্প করব। তো আমাদের সাথেই বসে আমার বন্ধুদের সাথে একটু গল্প করলাম, আড্ডা দিলাম, বিভিন্ন বিষয়ে কথা বললাম। হ্যাঁ, কিভাবে কি করা যায়, আমরা ঘুরতে আসলাম, কার কতটুকু ভালো লাগলো, এ বিষয়ে নিয়ে একটু কথা বললাম। তো তারা বলল সবারই নাকি অনেক ভালো লাগছে। যাওয়ার পথে একটি কলা গাছের সাথে দেখা, আল্লাহ তাআলার কত একটা মেহেরবানি। কত ছোট একটা কলা গাছ, সেখানে আল্লাহ তাআলার মেহেরবানিতে সুন্দর সুন্দর কলা হয়েছে, এটা দেখার মতো। ভাই, আল্লাহ তাআলার কুদরত। তো আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাব, আমরা বের হয়ে ইটের ফিল্ডে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন, ইটের ফিল্ডে কি হয় ইনশাআল্লাহ। তো আমরা চলে আসলাম ইটের ফিল্ডে বা ইটের ভাটায়, যে যেটা বুঝেন। ভাইরা অনেক দক্ষতার সাথে খুব সুন্দর করে ইটগুলো বানাইতেছে। এই বিষয়টা দেখে আমার মাথায় হঠাৎ একটা কথা আসলো যে অনেক বড় লোক আছে, গরিবদের একদম দেখতে পারে না। আসলে একটা জিনিস চিন্তা করা দরকার, যে এই যে গরিব মানুষ, এই যে ভাইয়েরা যদি ইট না বানাইতো, তাহলে আমরা কিভাবে
বিল্ডিংয়ের ভিতরে ঘুমাইতাম, তাহলে আমরা কিভাবে শান্তিতে ঘুমাইতাম, শান্তির বড় বড় বিল্ডিং গাড়তাম। তো এই সমস্ত বিষয় লক্ষ্য করতে করতে দেখলাম এই যে অন্য ভাই ইটগুলা নিয়ে যাইতেছে ভ্যানে করে। অন্যদিকে দেখতে দেখতে দেখলাম ইট খলায় বা ইট যে জায়গায় পুরায় সেখানে আমরা যাব। দেখতে পেলাম ছোট ছোট, হয়তো এখান দিয়ে ভিতরে আগুন দেওয়া হয় আমার জানা মতে। তাহলে চলুন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখি। আরেকটা জিনিস চোখে পড়লো, এখানে দুইটা ধইনা পাতার গাছ হয়েছে। তো বাইরে কি করলো, গাছটা ইট দিয়া বেড়া দিয়ে রেখে দিল যাতে অন্য কিছুতে নষ্ট না করতে পারে গাছটা। সুন্দর একটা জিনিস, দুইটা গাছ, মাত্র দুইটা গাছ রাখতে রাখছে। গাছের প্রতি তাদের কত মায়া, দেখছেন নি? মানে ভাইরা অনেক কষ্ট করে, তা বলার বাহিরে। ভাইরা আসলে অনেক কষ্ট করে মানতে, তাদের কষ্ট থেকে সত্যি একটু মনের ভিতরে কেমন যেন। তো আমরা এখন চলে যাবো কথা থেকে। যাওয়ার আগে যদি আমরা পারি এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, আমাদের সাথে থাকবো। আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, সেটা হলো বলেছিলাম যে আমরা এক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো, সেটা আর পারলাম না। তো আজকের মতো আমাদের এখানেই ভিডিও শেষ। আশা করি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ ভিডিও, নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।